আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার আরাফাতকে নিয়ে গ্রামে খুব বিস্ময়। ঢাকার সাভারের আশুলিয়ায় লাশ পোড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পুলিশ পরিদর্শক আরাফাত হোসেনকে নিয়ে বরিশালের হিজলা উপজেলায় তার নিজ গ্রামে বেশ কয়েকদিন ধরে কানাঘুষা চলছিল। এ নিয়ে এলাকার লোকজন নানা প্রশ্ন করতেন, জানতে চাইতেন স্বজনদের কাছে। মানুষ মুঠোফোনে ভিডিও দেখে বলতেন আরাফাতের মতো একজনের চেহারা, বিশ্বাস করতে পারছিলেন না, আবার অবিশ্বাসও করা যাচ্ছে না। সম্প্রতি আরাফাতের এক স্বজন গণমাধ্যমের কাছে এই অভিজ্ঞতার কথা জানান। হত্যাকাণ্ড ও লাশ পোড়ানোর কাজে আরাফাত হোসেনের জড়িত থাকার বিষয় নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন তার গ্রামের মানুষ। আশুলিয়া থানা এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করে মানুষ হত্যার পর লাশ ভেনে তোলার ভিডিও ছড়িয়ে পড়ার পর আরাফাতের সম্পৃক্ত থাকার বিষয়টি নিয়ে ক্ষোভ ও বিস্ময় প্রকাশ করেছেন তার গ্রামের মানুষ। আশুলিয়া থানা এলাকায় ছাত্র জনতার আন্দোলনের সময় গুলি করে মানুষ হত্যার পর লাশ ভেনে তোলার ভিডিও ছড়িয়ে পড়ার পর আরাফাতের সম্পৃক্ত থাকার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। এরপর থেকেই আরাফাতের খোঁজ পাচ্ছিলেন না গ্রামের স্বজনেরা। এ নিয়ে ধৌমজালের মধ্যে ছিলেন গ্রামের লোকজন। গত শুক্রবার র্যাব ৩ এক খুদে বার্তায় লাশ পোড়ানোর ঘটনায় সম্পৃক্ত আরাফাতকে গ্রেফতারের তথ্য নিশ্চিত করে তাকে ঢাকার আফতাবনগর থেকে গ্রেফতার করা হয় বলে ওই বার্তায় জানানো হয়। আরাফাত হোসেন হিজলার হরিনাথপুর ইউনিয়নের পূর্বকান্দি গ্রামের আরিফ হোসেন শিকদারের ছেলে। আরিফ হোসেন বদরটুকি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক। তিনি হিজলা উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি ও হরিনাথপুর ইউনিয়ন কমিটির সভাপতি। এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিতি আছে তার। আরাফাত ঢাকা জেলা উত্তর গোয়েন্দা বিভাগের পরিদর্শক তদন্ত হিসেবে কর্মরত ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর ৭ সেপ্টেম্বর পূর্বকান্দি গ্রামে আরাফাত হোসেনের গ্রামের বাড়িতে গিয়ে দেখা যায় বাড়িতে তাদের সেমি পাকা দোতলা টিনের ঘর থাকলেও সেখানে মূল দরজায় তালা ঝুলছে। বাড়িতে স্বজনদের আরও ৩টি ঘর আছে। স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায় ৩ ভাই ও 2 বোনের মধ্যে আরাফাত সবার বড়। অবসর গ্রহণের পর আরাফাতের বাবা মা ঢাকায় থাকতেন। বাড়িতে খুব একটা আসেন না তারা। আরাফাত বদরটুকি মাধ্যমিক বিদ্যালয় থেকে ১৯৯৯ সালে এসএসসি পাশ করেন। পরে ভর্তি হন ঢাকা কলেজে। সেখান থেকে ২০০১ সালে উচ্চ মাধ্যমিক পাশের পর ভূগোল বিষয়ে ভর্তি হন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। পড়াশোনা শেষ করে যোগ দেন পুলিশে। আরাফাতের বিষয়ে কথা হয় তার মামাতো ভাইয়ের ছেলে নাসির মুন্সির সঙ্গে। একই বাড়িতে ভিন্ন করে বাস তাদের। আশুলিয়ার ঘটনা প্রসঙ্গে নাসির মুন্সি বলেন, ভিডিওতে যা দেখেছি এটা সত্যি হলে ঘটনাটি খুব নিষ্ঠুর, পাশবিক কাজ করা হয়েছে। কিন্তু জানা যায় অনেক সময় চাকরির সুবাদে অনিচ্ছা সত্ত্বেও অনেক নির্মম কাজও করতে হয়। জানি না কী পরিস্থিতিতে তিনি এমন কাজ করেছেন। ওই বাড়ির বাসিন্দা এবং সম্পর্কে আরাফাতের নানি সুফিয়া বেগম বলেন, আরাফাত আমাগোধারে আর্য নামে পরিচিত। ছোটবেলা হইতে গুনে আর্যরে দেখে আসছি। কইতে গেলে আমাগো কুলেই বড় হয়েছে, কিন্তু হের কোনোদিন খারাপ কাজ করতে দেখি নেই। এখন যা শুনি খুবই অবাক লাগে। ভিডিওতে যা দেখি কইতে পারি না সে এমন কাজ কেমনে করলো। গ্রামের বাসিন্দা নূর মোহাম্মদ বলেন, পুলিশের চাকরি নেওয়ার পর আরাফাত গ্রামের বাড়িতে খুব কম আসতেন। তাকে জড়িয়ে আশুলিয়া থানা এলাকায় ভেনে লাশ উঠানোর বিষয় নিয়ে নানা কথা শোনা যাচ্ছিল। প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না, কারণ তাকে ছোটবেলা থেকে কখনো উগ্র স্বভাবে দেখা যায়নি। তার বাবাও অত্যন্ত সজ্জন ও ভালো মানুষ। পরে ভিডিও দেখে নিজের কাছে খারাপ লেগেছিল। আরিফ স্যারের ছেলে হয়ে এমন কাজ কিভাবে তিনি করলেন। এমন নৃশংসতায় শুধু এলাকার মানুষ নয়, পুরো হিজলা উপজেলার মানুষই লজ্জিত।